আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও অনেক ভালো আছি। তো গাইস আজকে অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো অনেক দিনই হয়ে গেছে যে আমার আর কি ব্লগ দেওয়া হইতেছে না। তো আর কি কি বলবো, একটু সমস্যার মধ্যে আছি। তো যাই হোক, নিজের শারীরিক দিক থেকেও তেমন সুস্থ না। তো অনেকদিন পরে আর কি শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করতে ভালো লাগে না, ইচ্ছে হয় না। তো সেম আমারও সেই একই অবস্থা যে শরীর ভালো নেই, সাথে সাথে মনও ভালো নেই, আর ইচ্ছেও করে না যে নতুন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর কি ইচ্ছে হলেও আর কি ওরকমভাবে করতে পারি না, যেহেতু শরীরটা ভালো নাই। তো গাইস নাকে হচ্ছে একটা প্রবলেম হয়েছিল, তো এটা হচ্ছে পলিপাস। তো এরপরে হচ্ছে ওটাকে অপারেশন করা হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ভালো আছি। তো গাইস আজকে হচ্ছে কি রান্না করব তা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো গাইস এই যে দেখেন, প্রথমে কিন্তু আমি পটল নিছি। এটা হচ্ছে আস্ত একটা পটল শিলা নিছি। এরপরে হচ্ছে আমি কিন্তু হলুদ মরিচ মাখায় নিতেছি। তো হলুদ মরিচ মাখানোর কারণ হচ্ছে এই পটলটাকে হচ্ছে আমি সুন্দর করে ভাজবো। তো যার জন্য হচ্ছে হলুদ মরিচ, এরপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ। এরপরে হচ্ছে এগুলাকে খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করব। তারপরে হচ্ছে আমি এই পটলগুলোকে ভাজবো। তো গাইস আজকে এই আস্ত পটল দিয়ে কি রান্না করব, তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি দেখতে দেখতেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি এই আস্ত পটল দিয়ে আজ কি রান্না করব। এই যে এখন হচ্ছে আমার এই পটলে মশলাগুলো মাখানো অলরেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এই যে দেখতেছেন এখানে হচ্ছে মাছ নিছি, কয়েক পিস মাছ নিছি। আর এই মাছগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। তো আর এই যে হাতে দেখতেছেন এই যে এই দুইটা মাছ হচ্ছে পাবদা মাছ। তো এই মাছগুলো হচ্ছে এর সাথেই ভাজবো। আর এই যে মাছ পাঙ্গাস মাছটা হচ্ছে ফাতেমা খুবই পছন্দ করে। তো যার জন্য আজকে ভাবলাম যে পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে নতুন একটা রেসিপি করি, হয়তো ভালো লাগবে। এর আগেও আমি খাইছি, আমি রান্না করছি, আমার কাছে ভালো লাগছে। তো আজকে আবার অনেকদিন পরেই আস্ত পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো গাইস এই যে দেখেন এখন কিন্তু আমি চুলাটা ধরায় নিছি। তো এরপরে হচ্ছে আমি তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। কড়াইটা হালকা একটু গরম হলে তো এরপরে হচ্ছে আমি ভাজবো। তো এই যে দেখতেছেন এখন কিন্তু আমি তেল দিয়ে নিছি। আর তেলটা যদি খুব সুন্দরভাবে গরম হয়ে যায় তাহলে কিন্তু আমার ভাজতে কোনো সমস্যাই হবে না। তো প্রতিদিনের মতো হচ্ছে একটু লবণ দিয়ে নিলাম। আর লবণটা দিলে কি ভাজতে একটু সুবিধা হয়, কোনো ঝামেলা হয় না, লাইগা টাইগা যায় না। তো যার জন্য একটু লবণ দিয়ে নিলাম। এই যে দেখতেছেন আমি কিন্তু পুরা কড়াইয়ের মধ্যে আর কি ছড়াই নিতেছি লবণটা আর তেলটা ভালোভাবে। তো গাইস এই যে এরপরে হচ্ছে আমি ভাজা শুরু করে দিব। তো প্রথমে ভাজবো হচ্ছে আমি মাছ ভাজবো না পটল ভাজবো। তো যাই হোক এখন হচ্ছে আমি পটলটাই ভাজা নিব। এই যে দেখেন, তো এরপরে হচ্ছে এই যে পটলটা কিন্তু আর কি মশলা টশলা মাখানো হয়েছে, এখন একেবারে আস্তই ভাজা নিতেছি। আর আস্ত ভাজা নিলে কি ভালো হয়। অবশ্য অনেকে না ভাজাও রান্না করে, দেখা যায় কষায়ও রান্না করা যায়, কিন্তু ভাজা নিলে পটলটা আর কি গলা যাওয়ার কোনো চান্স থাকে না, বেশি সিদ্ধ হওয়ার মতো ওরকম কোনো কিছু থাকে না। যার জন্য আমি হচ্ছে প্রথমে ভাজা নিতেছি।
শোনো আমার কথা, কি শোনো না? এই যে আমি তোমার জন্য আজকে পটল ভাজতেছি, দেখছো? এই পটল দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো। তাহলে দুষ্টামি করো না। এই যে এখন হচ্ছে আমার পটল ভাজা আর কি কমপ্লিট হয়ে গেছে। তো এই পটলগুলো হচ্ছে আমি নামায় নিতেছি বাটিতে। এরপরে হচ্ছে আমি মাছটা ভাজবো, তারপরেই হচ্ছে আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে এই আজকের এই তরকারিটা হচ্ছে ভুনা করব। তো আপনারা সবাই দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটা দেখলে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার মনে হয় যে ভালো লাগবে, যার জন্য আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো গাইস, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগার কিছু মুহূর্ত। হয়তো ভিডিওর মধ্যে ভালো খারাপ দুইটাই আর কি থাকে, যাই হোক কম বেশি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখতেছেন এখন কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। তো এরপরে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে আর কি ভাজা নেব তেলে, তারপরে হচ্ছে আমি মশলাগুলো দেব। তো প্রথমে একটু পানি দিয়ে নিলাম, এরপরে হচ্ছে আমি মশলাগুলো দেব। তো গাইস এই যে দেখেন, প্রথমে আমি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, এটা হচ্ছে হলুদের গুঁড়ো। তারপরে হচ্ছে দেব আমি আর কি প্রত্যেক দিনের মতো আর কি মাছ রান্না করতে যা যা লাগে আর কি, হলুদ, মরিচ, তারপরে হচ্ছে দেব লবণ। এই যে লবণ দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আদা বাটা দিতে হবে, তো একটু আদা বাটা দিয়ে নিলাম। এই যে এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষায় নেব। তো মশলাটা যদি ভালোভাবে কষানো হয় অবশ্যই তরকারিটার স্বাদটাই অন্যরকম আসবে, অনেকই ভালো হবে। যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে দেখবেন যে যে কোনো তরকারি মশলা যদি খুব সুন্দরভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারিটার স্বাদটা একেবারেই অন্যরকম আসে, অনেকই ভালো হয়। মানে বলার মতো না, তরকারিটার ঘ্রাণটাই অন্যরকম চলে আসে, যে খেতে ইচ্ছে করে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে আজকে হচ্ছে আমিও ভালোভাবে মশলাগুলো কষায় নিলাম। তারপরে হচ্ছে এখন হচ্ছে আমার মশলাগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে। তো পটলগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো হচ্ছে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। পটলগুলো মশলার সাথে কষায় নিতেছি। আমার কাছে কিন্তু অনেকই ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে ভিডিওটি দেখে কীরকম লাগতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে আর কি। কি বলবো, এই খাবারটা হচ্ছে যে কোনো মানুষ যদি বাসায় ট্রাই করে তো তার কাছেও ভালো লাগবে। আমার কাছে দেখতে যেমনটা ভালো লাগতেছে ঠিক তার চাইতে অনেক বেশি হচ্ছে খেতে ভালো লাগে। আপনারা যদি সম্ভব হয়, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো গাইস, কথা বলতে বলতে এই যে দেখেন আমার কিন্তু পটলগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এরপরে হচ্ছে একটু ঝোল দিয়ে নিলাম, খুব বেশি একটা ঝোল রাখবো না। তো যাই হোক পরিমাণ মতো হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে হচ্ছে এই যে তরকারিটা বলক আসছে দেখতেছেন। তো তরকারিটা ভালোভাবে একটু বলক আসলে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন মাছ কিন্তু দিয়ে দিতেছি আমি।
এই যে এখন কিন্তু আমার তরকারি প্রায় হয়ে আসছে, তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে নামায়া ফেলবো। আর আজকে হচ্ছে বাসায় ধনিয়া পাতাটা নাই, আর যদি বাসায় ধনিয়া পাতাটা থাকতো, ধনিয়া পাতাটা দিলে আমার কাছে মনে হতেছে যে আরও বেশি ভালো লাগতো তরকারিটা। এই যে দেখেন, তো যেহেতু নাই, তো এইভাবে রান্না করে নিয়ে আসলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো তরকারি রান্না শেষ করলাম, এরপরে হচ্ছে রান্না করব এই যে ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়সগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ ভালোভাবে সুন্দর করে ভাজা নিলাম, এরপরে হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে দিতেছি। তো ঢেঁড়স ভাজি করব, তো নাড়া দিয়ে নিয়ে ভালোভাবে যাতে নিচে লাইগা না ধরে। তো এই যে দেখতেছেন, আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু ঢেঁড়স ভাজি আর হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো। তো মনে হইতেছে পেট ভরেই ভাত খেতে পারবো, তো এখনও জানি না। খাবার খেতে বসলে দেখা যাবে। দেখা যায় অনেক সময় মনে হয় যে এটা দিয়ে অনেক বেশি ভাত খেতে পারবো বা অনেক ভালো লাগে, তো দেখেই আর কি পেট ভরা যায় খাবো কি। তো ঢেঁড়স ভাজিটা হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ হচ্ছে প্রথমে আমি ভাত রান্না করে নিছি। তো গাইস, এই যে দেখেন ঢেঁড়সটা হচ্ছে প্রথমে না ভাজি করতে গেলে আর কি একটু কীরকম লাগে আর কি, বিজল বিজল। তো তারপরে হচ্ছে চুলার উপরে থাকলে হালকা আঁচ পেলে আর কি ওইটা থাকে না। আর ঢেঁড়স ভাজিটা হচ্ছে আমার খুবই 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 পছন্দ। ঢেঁড়স ভাজি বলেন, ঢেঁড়স ভর্তা বলেন, তো দুইটাই অনেক পছন্দের খাবার। তো গাইস, কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই যে কথা বলতে বলতে লবণ দেওয়ার কথাটাই ভুলে গেছিলাম, তো যাক মনে পড়ছে। এই যে এখন হচ্ছে আমি লবণ দিয়ে নিলাম। এরপরে হচ্ছে পুরো কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি, যাতে পুরো ঢেঁড়স ভাজিটার মধ্যেই মিক্স হয়ে যায় ভালোভাবে। তো গাইস, এই যে এখন কিন্তু আমাদের ঢেঁড়স ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার ছোট্ট মামিটাকে খাবার দেব। পরে এটা হচ্ছে বাতাসে করে, বুঝছো? রাখো রাখো, আগে খাবার খেয়ে নাও ফাতেমা, রাখো। বাইরে যখন বাতাস আসবো না, হ্যাঁ নেও বাবা নেও। আম্মু রাখো, সোনামণি রাখো। এই যে ঢেঁড়স ভাজি দেখছো, ঢেঁড়স ভাজি করছি তোমার জন্য। এই যে ঢেঁড়স ভাজি করছি, ঢেঁড়স ভাজি করছি। এরপরে হইতেছে সাইডে রাখো, সাইডে রাখো। তারপরে দেখো এই যে এটা হচ্ছে কি পটল দিয়ে মাছ রান্না করছি। নাও সোনামণি, ঢেঁড়স ভাজি দিব। আচ্ছা, এই যে ঢেঁড়স ভাজি। ফাতেমা ঢেঁড়স ভাজি অনেক পছন্দ করে খায়। আর একটা পটল দিই, পটলের তরকারি দিই। এই যে দেখো মাছ রান্না করছি, তুমি তো এই মাছ অনেক পছন্দ করো। রাইসা তোমার পাখাটা দিও, ক্যাফের ওইদিকে অনেক বাতাস আছে, ওই বাতাসের ওইখানে ঘুরাইব, বুঝছো? পুলিশ দেখেছে ওই জায়গায়? আচ্ছা, ফাতেমা একদিন যায় পুলিশ দেখেছে। নাও হ্যাঁ, মাছ না খেলে বড় হইবা না তো বাবা, সুন্দর হইবা না, বড় হইবা না। মাছ খেলে মানুষ সুন্দর হয়। তো গাইস, এই যে আপনারা সবাই আমাদের এই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, যার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো গাইস, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনারা
অটোমেটিক আর কি আপনাদের ফোনে চলে যাবে, আপনারা আর কি যে কোনো ভিডিও আমি ছাড়া মাত্র আপনারা দেখতে পাবেন। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।